আসসালামু আলাইকুম, মেরি ডেইলি ব্লগসে আপনাদের স্বাগতম। আজকে নিয়ে এসেছি আপনাদের জন্য কিছু মিনি কিচেনের ছোট ছোট কিছু রান্না বান্না। এগুলো হচ্ছে আমাদের গাছের আলু। আমার আম্মা গাছে আলু গাছ লাগিয়েছিল ছাদের টবে। দেখেন আলুর সাইজ কি ছোট ছোট। আলুর সাইজ যেহেতু অনেক ছোট, আর আমার মেয়েও বায়না ধরেছে ছোট ছোট আলু দিয়ে তাকে ছোট ছোট আলুর চিপস বানিয়ে দেওয়ার জন্য। তো চিন্তা করলাম এটা মিনি কিচেনেই করি, যেহেতু আলুও মিনি, চিপসও হবে মিনি। এই জন্য মিনি কিচেনে আজকে আপনাদের সাথে ছোট ছোট চিপস বানিয়ে দেখাবো। তো এই যে ছাদের মধ্যে ছোট মিনি কিচেনের জিনিসপত্র দিয়ে রান্না করছি। এখানটা ছোট দা আছে, এটা দিয়ে আগে আলুগুলোকে খোসা ছাড়িয়ে নিচ্ছি। নতুন আলু তো একটু টানলে তো খোসা চলে আসে। ছোট ছোট জিনিস দিয়ে কাজ করা কিন্তু খুব কষ্ট। তো সবগুলো আলু এভাবে আস্তে আস্তে খোসা ছাড়িয়ে নিচ্ছি আমি। এবার আলুগুলোকে ভালোভাবে পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে নেব। দেখেন বারবার হাত থেকে কিন্তু ফসকে যাচ্ছে, ছোট জিনিস তো, কিন্তু ছোট জিনিসের কাজ করতে মজাই লাগে, মনে হয় যে ছোটবেলায় ফিরে যাওয়া। ছোটবেলায় যেরকম আমরা চড়ুই ভাতি খেলতাম, রান্না বান্না করতাম ছোট ছোট হাঁড়ি পাতিল দিয়ে, তো সেই ফিলটাই পাওয়া যাচ্ছে। তো এবার দা দিয়ে আলুগুলোকে চিপসের মতো পাতলা পাতলা করে কুচি কুচি করে নেব, পটেটো চিপসের মতো। যে পাতলা পাতলা করে কেটে নিচ্ছি। এই তো প্রায় সবগুলো আলু আমার ছোট ছোট করে কেটে নেওয়া হয়ে গেছে পাতলা করে। দেখেন কত আলু হয়েছে, এক বাটি আলুর চিপস। এবার এগুলোকে আবার পানি দিয়ে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নেব। আলু তো একটু কষতাকে পানি দিয়ে রাখতে হয়, তো ভালো করে আবার আরেকবার পানি দিয়ে ধুয়ে নেব এগুলোকে। তো আরেকবার ভালো করে কচলিয়ে ধুয়ে এগুলোকে তুলে নেব একটা প্লেটে। আলু ধোয়া কমপ্লিট, এবার চুলার মধ্যে আগুন জ্বালিয়ে নেব। দেখেন মোমবাতি দিয়ে আগুন জ্বালিয়ে দিচ্ছি। এটার ভিতরে কিন্তু কিছু কাপড় আমি সুতার মতো বানিয়ে তারপর সরিষার তেল দিয়ে দিয়েছিলাম, কারণ এমনিতে ছোটো চুলায় তো আর আগুন ধরতে চায় না, বেশিক্ষণ জ্বলবেও না, এই জন্য এইভাবে দিয়েছি। তো কড়াই বসিয়ে দিচ্ছি চিপসগুলোকে ভাজার জন্য। এখানে আমি দিয়ে দিচ্ছি সয়াবিন তেল। তেলটা গরম হতে থাকুক, তারপর চিপসগুলো আস্তে আস্তে ভেজে নেব। তেল গরম হয়ে গেছে, এবার চিপসগুলো দিয়ে দিচ্ছি আমি আস্তে আস্তে।
নেড়ে চেড়ে এবার ভালোভাবে ভেজে নেব মচমচে করে চিপসগুলো। দেখেন প্রায় অনেকটাই হয়ে এসেছে। আমি পরে আবার একটু তেল আর চিপসও বাড়িয়ে দিয়েছিলাম যাতে তাড়াতাড়ি হয়ে যায় একসাথে। এই যে হয়ে এসেছে, মুচমুচে হয়ে গিয়েছে। এবার এগুলোকে তুলে নেব। এবার বাকি যে চিপসগুলো আছে ওগুলো ভেজে নেব। ছোট চুলা যেহেতু তাপটা একটু কম, এজন্য আস্তে আস্তে হচ্ছে, সময় লাগছে এগুলো একটু গরম হতে। এই যে বাকি সব চিপস প্রায় হয়ে এসেছে, এবার তুলে নেব। সব চিপস ভাজা কমপ্লিট। এবার একটা বাটিতে নিয়ে মশলা দিয়ে দেবো উপর থেকে। ইনস্ট্যান্ট নুডলসের যে মশলাটা থাকে সেই মশলাটা দিয়ে দিচ্ছি এখানে। এবার একটু ভালোভাবে নেড়ে চেড়ে মশলাটা সবগুলো চিপসের সাথে মিশিয়ে নেব। এবার ঝাঁকিয়ে নিলে কিন্তু মশলাটা মিক্স হয়ে যাবে চিপসের সাথে। এভাবে কিন্তু একদিন বড় আলু দিয়ে এভাবে চিপস বানিয়ে খেলে কিন্তু খুব মজা হয়। তো আজকে মিনি তৈরি করলাম, খুব মজা হয়েছিল কিন্তু খেতে। তো কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আজকের মতো এই পর্যন্তই। ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।